শুধুমাত্র আলু দিয়ে এত মজার নাস্তা, কি অবাক হচ্ছেন? হ্যাঁ, শুধুমাত্র আলু এবং অল্প কিছু উপকরণ দিয়েই আলুর একটি মজার নাগেটস তৈরি করে দেখাবো আজকে। যেটা খেতে ভীষণ মজার এবং হেলদি। আর বাচ্চাদের টিফিনে এটা কিন্তু আপনারা দিতে পারেন যদি ফ্রোজেন করে রাখেন। তো এটা ফ্রোজেন করার পদ্ধতি সহ আজকে আমি পটেটো নাগেটস তৈরি করে দেখাবো। তো এখন আমি কিছু আলু সিদ্ধ করে এখন ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। তো কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, সব আমি হাফ চামচ করে দিচ্ছি মশলা। তো এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটাই দিবেন, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম চাট মশলা। আমি যে উপাদানগুলো এখানে ব্যবহার করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওগুলো দেওয়ার জন্য, তাহলেই পটেটো নাগেটসটা খেতে মজা হবে। তো লাস্টে দিয়ে দিয়েছিলাম স্বাদমতো লবণ। এখন একটা খুব ভালো সফট একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। সবগুলো উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এখন একটা র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি এখানে। তো পেপারটার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এখন আলুর পুরটা খুব সুন্দর করে এখানে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। তো বিছিয়ে একটা শেপ করে নিব। তো আমি যে আকৃতিতে বানাবো সেটা এখন দিয়ে নিব। তো আমি এখন ছুরিটা ইউজ করছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে কেটে আমি খুব সুন্দর করে এখন নাগেটসের শেপ দিয়ে নিব। তো আপনারা যদি এভাবে র্যাপিং পেপার বিছিয়ে নেন তাহলে আর তেল ব্রাশ করে নেন তাহলে কিন্তু খুব সহজেই এই পটেটো নাগেটসগুলো উঠানো খুব সহজ হয়ে যাবে। খুব সহজেই আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা একটা করে নাগেটস। তো আমার নাগেটসের শেপগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি নাগেটসগুলো উঠিয়ে নিব। তো আমি চারকোনা আকৃতির করে বানিয়ে নিলাম নাগেটসগুলো। এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে। যখন আমার সবগুলো নাগেটস শেপ দেওয়া হয়ে যাবে তখন আমি একটা বাটিতে করে উঠে রাখবো। তো আগে সবগুলো নাগেটসের শেপ দিয়ে নিয়েছি। এখন বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিব খুব ভালো করে। আরও একটা বাটিতে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। তো এই ব্রেড ক্রাম্বটা দিলে কিন্তু নাগেটটা খেতে যেরকম মজা হবে তেমনই ক্রিস্পি হবে। তো এখন ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এতে করে কি হবে, এতে করে নাগেটসগুলো কিন্তু তেলে দিলে আর ছুটে আসবে না, আর খেতেও ভীষণ মজার হবে। তো আমি সবগুলো নাগেটস এভাবে তৈরি করে নিলাম। এখন ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। কিছু নাগেটস আমি ভেজে নেব আর কিছু নাগেটস আমি এখানে ফ্রোজেন করব একটা বাটিতে। তো এভাবে রেখে দিব ডিপ ফ্রিজে, যখন ইচ্ছা তখন নামিয়ে ভেজে খেতে পারবো। তো এখন বাকি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। প্যানে তেল গরম করে খুব ভালো করে তেলটা গরম করে নাগেটসগুলো দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে করে দিব যেন না পুড়ে যায় নাগেটসগুলো। তো এই যে নাগেটসগুলো ভেজে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।